আচ্ছা, শুভেন্দু অধিকারীর কাছে আমার একটা প্রশ্ন, আপনি মতুয়াদের প্রতি এত আকর্ষণ কেন? মতুয়ারা আপনাদের কি দিয়েছে? আমরা আপনাদের কি দিয়েছি? শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, মতুয়ার কাছে কি পেয়েছেন আপনি? পার্টিকুলার মতুয়াদের কেন বলছেন? সমস্ত জাতিকে নিয়ে কেন বলছেন না? আপনি যা দয়া যখন দেখাবেন, সংবিধান যখন রচিত হয় সবার জন্য হয়, তাহলে আপনার ক্ষেত্রে শুধু মতুয়া কেন? আপনি বেছে বেছে মতুয়াদের কেন নিচ্ছেন? কি দিয়েছে মতুয়ারা আপনাকে? আপনার কাছে আমার উত্তর। আচ্ছা, উনি কি জানেন যে 2000 সালের পরে যারা এসছেন তারা যে ভোটগুলো দেন, সেই ভোটগুলো কিন্তু ওই শুভেন্দু অধিকারীকেই দেন, মানে আমাদের কেন্দ্র সরকারকে দেন। উনারা যে ভোটটা কাটবেন, তাহলে ওই ভোটটা কিন্তু উনাদেরই আলটিমেট কাটা পড়বে। উনি ভাবছেন রাজ্যের ভোট কাটবে না, রাজ্যের ভোট ছিল, আচ্ছা থাকবে। কেননা আমাদের মানুষের পাশে রাজ্যে এসে দাঁড়িয়েছে। আজকে যদি কেন্দ্র এসে দাঁড়ায়, রাজ্যে যদি আমাদের বিরোধী কোনো কথা বলে, আজকে আমরা দিদিকেও ছেড়ে কথা বলবো না। আমাদের সাধারণ মানুষের জন্য আপনারা এই মন্ত্রিত্ব পেয়েছেন, রাজ্যে পান আর কেন্দ্রে পান। আজকে সেই মানুষদের যারা ব্যবহার করবে তাদের আমরা ছেড়ে কথা বলবো না, সেটা রাজ্যের হোক আর কেন্দ্রের হোক। করে বলা হচ্ছে নাম বাদ দেবে। মতুয়া উদ্বাস্তুদের অনেকে যারা 25 বছর ধরে এসছে, তাদের তো অনেকেরই নাম কাটা যায়, কোটি কোটি লোকের নাম কাটা যায়। এবার নাম বাতিল হলে তখন কি হবে? আপনাদের কাছে হরিবল, আপনাদের কাছে আমার প্রশ্ন, মতুয়াদের কেন উদ্দেশ্য করে বললেন মতুয়ারাই শুধু এই দেশে থাকে? এখানে তো অনেক রকম জাতি থাকে, তো শুধু মতুয়াদের কেন কাটা যাবে? বাঙালি দেশভাগের বলি হয়েছে মতুয়া উদ্বাস্তুরা, ফলে তাদের নামটাই কাটা যাবে আইনত। এটা আমাদের কাটা গেলে কি করবে? আচ্ছা, নাম কাটা গেলে কি করব? আমাদের কেন্দ্রমন্ত্রী বলছেন যে নাম কাটা গেলে নাম তুলে দেবেন। তো আমাদের কেন্দ্রমন্ত্রীর হয়তো কাছে টাকা নেই, তাই নাগরিকত্ব, সিএ, এসআই বা হিন্দুত্ব কার্ড দিয়ে পকেটে টাকা ভরছে। আমরা সেই মতুয়া না, আমরা দিন মজুরি খেটে খাই, আমরা কেন টাকা দিতে যাব? আমাদের ওই নাগরিকত্ব নেব না, যে নাগরিকত্ব আমাকে হিন্দুত্ব প্রমাণ দিতে হবে। আমি তো হিন্দু, আমার জন্মগত আমি মতুয়া, আমার বংশধর মতুয়া, তাহলে আমাকে মতুয়ার ফর্ম ফিল আপ করে 800 টাকা দিয়ে কেন আমাকে দিতে হবে? আমাদের মন্ত্রীর যদি এত আমাদের প্রতি দয়াশীল হয়, মতুয়াদের প্রতি, তাহলে বিনা পয়সায় কেন টাকা নিচ্ছেন? বিনা পয়সায় কেন কার্ডগুলো করে দিচ্ছেন না? উনি ওনার মানবতা দেখান। উনি তো, আমি যদি আমাদের আজকে বলা হচ্ছে নাম কাটা যাবে, ওনার নাম কি থাকবেন? উনি তো লন্ডনের বাসিন্দা, উনি তো এখন লন্ডন চলে গেছেন। ওনার ডকুমেন্টস ঠিক করার জন্য ওনাকে 10 বছরের জন্য ভারতে পাঠানো হয়েছিল। আপনারা খবর নিয়ে দেখুন, উনি এই মুহূর্তে লন্ডনে আছেন, ওনার ডকুমেন্টস ঠিক করছেন, উনি পুনরায় যাতে বাংলায় থাকতে পারেন, তার জন্য। নিজের জাতিকে ফেলে, জাতিকে বিপদে ফেলে লন্ডনে ঘুরছে। আমি তো তাই বলবো। আমাদের বলা হচ্ছে যে আমাদের ভোট কাটা যাবে, উনি তুলে দেবেন। তা উনি কি করে তুলে দেবেন? উনি একজন ঠাকুর বাড়ির মানুষ হয়ে, ঠাকুর বংশের লোক হয়ে উনি কি বলছেন যে অনশন মঞ্চে গুসাইরা বসেছেন, তাদের বলছেন রোহিঙ্গা। আচ্ছা বলুন তো, এই রোহিঙ্গা ধরার জন্য বিহারে তোলপাড় হয়ে গেল। কটা রোহিঙ্গা পেয়েছে? 67কে। তো আমি বলছি আপনাদের, হ্যাঁ 3টে পেয়েছে। তো আমার বাংলায়, এই পশ্চিমবাংলায় রোহিঙ্গা কি ওই 3টেও পাবেন? আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আর উনরা বলছেন অনশন মঞ্চে সব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এসে বসেছে। তো বাংলাদেশের মুসলমান যদি হয়, রোহিঙ্গা হয়, তাহলে যে রোহিঙ্গা ধরার জন্য তুলপাল হয়ে যাচ্ছে, এত কিছু তো করার দরকার নেই। আপনারা মঞ্চ থেকে কেন রোহিঙ্গাদের তুললেন না? এটাই আমার প্রশ্ন। মঞ্চে তো রোহিঙ্গারা আছে, আমরা মতুয়া মনে করছি, তাহলে আমরাও রোহিঙ্গা, তাহলে আপনারা তুলে নিন, এত কষ্ট কেন করবেন? মুসলমানদের কথা বলে, মুসলমানদের ধরা হলে কি আপনারা কি ছেড়ে দেবেন? না, আমার কাছে দুটো জাতি, নারী আর পুরুষ। আমি সব ভাই বোনকে নিয়ে লড়াইতে নেমেছি। আমি কাউকে বাদ দিয়ে চলবো না। আমরা সবার জন্য সবাই। মুসলমানের যদি
আলাদা কোনো জাতি হতো তাহলে আর একটা সূর্য উঠতো। তা আমরা যারা জাতি ভেদাভেদ করছি তাদের উদ্দেশ্য করে আমি বলছি, সবাইকে বলছি, আপনারা কান খুলে শুনে রাখুন, সবার উপরে একজন, দ্বিতীয়জন হয় না। আল্লাহ আলাদা নয়, আমার হরি আলাদা নয়, সমস্ত ব্যক্তি একজন বসে আছেন, তিনি ঠিক করেন। মতুয়া আমার ভাই, হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে তো মতুয়াদের কোনো ভয় নেই বা হিন্দুদের কোনো ভয় নেই, তার কাছে যেতে তিনি নাগরিক আচ্ছা, শুভেন্দু অধিকারীর কাছে আমার একটা প্রশ্ন, আপনি মতুয়াদের প্রতি এত আকর্ষণ কেন? মতুয়ারা আপনাদের কি দিয়েছে? আমরা আপনাদের কি দিয়েছি? শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, মতুয়ার কাছে কি পেয়েছেন আপনি? পার্টিকুলার মতুয়াদের কেন বলছেন? সমস্ত জাতিকে নিয়ে কেন বলছেন না? আপনি দয়া যখন দেখাবেন, সংবিধান যখন রচিত হয় সবার জন্য হয়, তাহলে আপনার ক্ষেত্রে শুধু মতুয়া কেন? আপনি বেছে বেছে মতুয়াদের কেন নিচ্ছেন? কি দিয়েছে মতুয়ারা আপনাকে? আপনার কাছে আমার উত্তর, আপনি বলুন, মতুয়া কেন বাঁচলেন? আপনি সবাইকে বাঁচুন, সব জাতিকে নিয়ে বলুন। কিন্তু তিনি তো হিন্দু রাষ্ট্র করার কথা বলছেন, হিন্দু তিনি বলছেন যে এ সাইডে হিন্দুদের কোনো ক্ষতি হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় হিন্দুরা। আচ্ছা, উনি কি জানেন যে 2000 সালের পরে যারা এসছেন তারা যে ভোটগুলো দেন, সেই ভোটগুলো কিন্তু ওই শুভেন্দু অধিকারীকেই দেন, মানে আমাদের কেন্দ্র সরকারকে দেন। উনারা যে ভোটটা কাটবেন, তাহলে ওই ভোটটা কিন্তু উনাদেরই আলটিমেট কাটা পড়বে। উনি ভাবছেন রাজ্যের ভোট কাটবে না, রাজ্যের ভোট ছিল, আচ্ছা থাকবে। কেননা আমাদের মানুষের পাশে রাজ্যে এসে দাঁড়িয়েছে। আজকে যদি কেন্দ্র এসে দাঁড়ায়, রাজ্যে যদি আমাদের বিরোধী কোনো কথা বলে, আজকে আমরা দিদিকেও ছেড়ে কথা বলবো না। আমাদের সাধারণ মানুষের জন্য আপনারা এই মন্ত্রিত্ব পেয়েছেন, রাজ্যে পান আর কেন্দ্রে পান। আজকে সেই মানুষদের যারা ব্যবহার করবে তাদের আমরা ছেড়ে কথা বলবো না, সেটা রাজ্যের হোক আর কেন্দ্রের হোক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রের নিরাপত্তা উপদেষ্টা, তিনি বলছেন, নিজেই বলছেন, আইএসআই এজেন্ট, যারা আইএসআই হচ্ছে একটা টেররিস্ট জঙ্গি যে সংগঠন, আইএসআই এজেন্টদের মধ্যে হিন্দুদের সংখ্যাকে বেশি, মুসলিমরা সেখানে মুসলিমদের পরিমাণ খুবই কম। কিন্তু তিনি আগে বলতেন যে মুসলিমরাই জঙ্গি, মুসলিমরাই এই বিজেপি সারাদিন রটাতো। কি বলবেন এটি? আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কেন আমি অতটা গভীরে আমি জানি না কতটা কি আছে, কিন্তু আমি একটা কথাই বলবো, তানাকে উদ্দেশ্য করে তানার চিন্তাধারা সম্পূর্ণ ভুল।